আমি অনেক দিন আগে এই টক পাতা গাছটা লাগিয়েছিলাম। এখন এটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো আজকে চিন্তা করলাম বাসায় গিয়ে এই টক পাতা, লাউ আর রুই মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি কিছু টক পাতা ছিঁড়ে নিচ্ছি, কচি কচি পাতাগুলি। তো আসলে টক পাতা দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুব স্বাদ হয়। তো গাইস, আমি ডিউটি শেষ করে এখন বাসায়। তো দেখতে পারছেন আপনারা, আমি লাউ এবং পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব কেটে রেখে দিয়েছি। তো আমি এখন চুলার মধ্যে একটি পাতিল বসিয়েছি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, তারপরে কিছুটা নাড়িয়ে নিব। তো এখন আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, পেঁয়াজ এবং মরিচ। তো এখন আমি এটিকে ভালোভাবে নেড়ে নিব। প্রথমে যখন পেঁয়াজ মরিচটা কিছুটা লাল হয়ে আসবে, তখন আমি মশলা দিয়ে দিব। মশলাগুলো একটু পানি দিয়ে মিক্স করে ডাললে ভালো হয়। পেঁয়াজ মরিচগুলো ভুনা হয়ে গেলে, তারপর একটু লাল হয়ে গেলে আমি কাটা লাউয়ের অংশগুলো ঢেলে দিব। তারপর এটাকে ভালোভাবে নেড়ে দিব এবং পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ পর পর আবার সেটাকে ভালোভাবে নেড়ে দেখব এটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টক পাতাগুলো দিয়ে দিয়েছি। লাউগুলি যখন কিছুটা কষানো হয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর আমি এটার উপরে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। ইতিমধ্যে আমি কড়াইতে মাছ বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমি 3 বেলার জন্য সবজিটা রান্না করেছি, তাই আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে মাছ আগেই ভেজে নিতে পারেন। মাছগুলো যখন লাল বর্ণ হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে। তখন আমরা মাছগুলো সবজিতে ঢেলে দিব। ভিডিওটি যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, তো আমি আপনাদের জন্য ভিডিওটা কিছুটা স্কিপ করে দিলাম, যাতে আপনারা শর্টকাটে দেখতে পারেন। তো আমরা মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে দিব, যাতে সব দিকে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেশে কিংবা প্রবাসে যারা নতুন সবজি তরকারি রান্না করতে জানেন না, তারা চাইলে আমার ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করেও রান্না করতে পারেন। তো এখন মাছ দিয়ে লাউ যে রান্নাটা করেছি আমি, যদি আপনারা চান অন্য সবজি দিয়েও মাছ এভাবে রান্না করতে পারেন। আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি যখন প্রথমে বিদেশে আসি, আমি নিজেও রান্না জানতাম না। পরবর্তীতে আমি পাশের যে অন্য ভাই ব্রাদাররা আছে, তাদের রান্না দেখে দেখে নিজেও আমি শিখেছি। কারণ বিদেশে সব কিছুই নিজেরাই করতে হয়। তো এখানে আমি কিছু শুকনা মরিচও দিয়ে দিলাম, যদি আমার এখানে ঝালটা কম লাগে। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, যদি কম লাগে আমি শুকনা মরিচ একটু দিয়ে দিলাম। তো চাইলে আপনারাও কিছু শুকনা মরিচ ভেজে নিতে পারেন। আর শুকনা মরিচ ভেজে অবশ্যই কিছুটা লবণ দিয়ে কোনো পরিষ্কার বোতলে রেখে দিবেন, এতে করে অনেক দিন মচমচা ভাজা থাকবে। তো ইতিমধ্যে আমাদের মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে। তো আমরা এখন এটিকে সবজিতে ঢেলে দিব। দেখুন, খুব সুন্দর দেখতে, কালারটা দেখুন, সেই সুন্দর। তো সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।